বিএনপির মিত্র হয়েও প্রফেসর ইউনূসকে পূর্ণ সমর্থন। বিএনপির মিত্ররা কার্যত একে একে চলে যাচ্ছে, বিএনপি একলা হয়ে যাচ্ছে। এটা বিএনপির জন্য অনিবার্য। বিএনপির যে চরিত্র বর্তমানে, তারা যে র্যাকলেস ক্যারেক্টার ধারণ করেছে, জিয়াউর রহমান, খালেদা জিয়া, এমনকি জিয়াউর রহমান কবর থেকে উঠলেও এদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। কেন্দ্রীয় বিএনপি চিঠি দেয় যে বিষয়ে, ওটা গুনেই না। একদম নিয়ন্ত্রণহীন একটা সংগঠন, পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে, কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না। এই বিএনপি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করবে। আমি যেটা বলি, এদের কপালে আরেকটা অপারেশন ক্লিন হার্ট আছে, নইলে এরা শান্ত হবে না, এদেরকে কেউ শান্ত করতে পারবে না। এই যে নির্বাচন, অমুক তমুক, এপ্রিল, এই বিএনপি সন্ত্রাসীদের কারণে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচনই হতে পারবে না। এরা নির্বাচন পণ্ড করে দিবে। এদের কার্যক্রমের কারণে, এদের বেপরোয়া আচরণের কারণে নির্বাচন পণ্ড হবে। এরা কোনো বিএনপির কোনো শরিকদের কোনো আসন ছাড় দিবে না। সাপোজ বিএনপি সিদ্ধান্ত নিল যে অমুক আসনটা এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদকে দিয়ে দিলাম, তখন দেখা যাবে ওই আসনে বিএনপির আরো 5 জন বিদ্রোহী প্রার্থী দাঁড়ালো। তখন যে কারণে এই ব্যারিস্টার ফুয়াদ বিএনপির সাথে জোট করলো, এটা সাপোজ, যে ধানের শীষের ভোটগুলো তিনি পাবেন, আসলে তিনি পাবেন না। ধানের শীষের ভোট যদি থাকে 50,000, ব্যারিস্টার ফুয়াদ পাবেন 10,000, আর বাকি 40,000 বিএনপির বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীরা নিয়ে যাবে। তো বিএনপির সাথে এই কারণে এটা সবাই উপলব্ধি করছে, ভিপি নূরের সাথে বিএনপি যা করছে, যেভাবে ভিপি নূরকে ইরিটেট করছে, যে বার্তা দিচ্ছে যে তোমার লাভ নেই, ধানের শীষ নিয়ে আসলো লাভ নেই, তোমার ধানের শীষ আমরা থাপড়াইয়া ছুটাই দেব। পথরোধ করে, রামদা দিয়ে ধাওয়া করে, ভিপি নূরদের মোটরসাইকেল ভেঙে, ভিপি নূরদের মিছিলের মধ্যে ঢুকে বিএনপির লোকজন মিছিল করে বিভিন্নভাবে বার্তা দিচ্ছে যে এই ফাজলামি রাজনীতি ছাড়ো। নূরকে বলছে যে বিএনপি বিএনপি, অতএব কোনো জোট শরিক টরিক এগুলো হবে না। এগুলো দেখে বিএনপির সব মিত্ররা ধীরে ধীরে অন্য পক্ষ নেবে। যেমন জামাত চরমনাই বৃহত্তর ইসলামপন্থীদের জোট বা এনসিপির সাথে যেতে পারে। বিএনপির সাথে জোট করে কোনো লাভ নেই, এটা পারবেই না। মানে বিএনপি এখন সন্ত্রাসী সংগঠন, তারা জোট, নিয়ম কানুন এগুলোর কোনো বাস্তবায়ন তাদের পক্ষে সম্ভব না। নিয়ন্ত্রণ তারেক রহমানের হাতেই। এই লজ্জায় কিন্তু তারেক রহমান দেশে আসেন না। তো দর্শক, এবার আসি যে বিএনপির মিত্র কারা। বিএনপির মিত্র 7টা দলের তালিকা মোটামুটি পাওয়া গেছে। যদিও চাপাবাজি করে বিএনপি যে 100টা দল আমাদের মিত্র, তারা ডিসেম্বরে নির্বাচন চায়। আবার কেউ বলে যে 52টা দল আমাদের মিত্র, তারা ডিসেম্বর নির্বাচন চায়। কেউ বলে 50টা দল আমাদের মিত্র, তারা ডিসেম্বর নির্বাচন চায়। ইন রিয়ালিটি এগুলো সব চাপাবাজি, ধান্দাবাজি। 7টা দল বিএনপির মিত্র, তারা বিএনপির সাথে আছে বলে দাবি করে। এই 7টা দলের মধ্যে একটা হচ্ছে গণ অধিকার পরিষদ। সেই গণ অধিকার পরিষদ তো শিক্ষা পাচ্ছে, ভিপি নূরকে যেভাবে মারতে দিচ্ছে বিভিন্ন লোকজনকে, এতে ভিপি নূর তো অভিমানী বালক বা জুনিয়র এরশাদ, সকালে এক কথা বিকেলে এক কথা। এই জুনিয়র এরশাদ ভিপি নূর বিএনপির সাথে থাকতে পারবেন না, তিনি ওখান থেকে চলে যাবেন। এখন আমার মনে হয় যে বিএনপি এখন সবচাইতে বড় মিত্র, যাদের মোটামুটি রাজনীতিতে আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে, স্থান আছে, সেটা হচ্ছে গণ অধিকার পরিষদ, তারাই চলে যাবেন। আরেক মিত্র হচ্ছে এবি পার্টি। এবি পার্টি বিএনপির সাথে চলবে, এটা একটা বাস্তবতা, কারণ এবি পার্টির রাজনীতি হচ্ছে জামাত বিরোধিতার রাজনীতি। অতএব জামাত যেখানে থাকবে তার বিরুদ্ধে থাকতে হবে, নইলে এবি পার্টির রাজনীতি থাকে না। এবি পার্টির উৎপত্তি, বিকাশ, সবকিছুর একটা সেন্ট্রাল হচ্ছে জামাত শিবিরের বিরোধিতা, নইলে এবি পার্টির রাজনীতিই থাকে না। তো দর্শক, এই এবি পার্টি বিএনপির মিত্রদের ওই 7টা দলের মধ্যে একটা দল বিএনপির মিত্র, কিন্তু সে এবি পার্টির কথাবার্তা এটা আবার বিএনপির সাথে মেলে না। সে এবি পার্টির এই যে নির্বাচনের রোড ম্যাপ নিয়েও বিএনপির সাথে পুরোপুরি মেলে না। আবার সেই বিএনপির মিত্র এবি পার্টি আসাদুজ্জামান ফুয়াদ, তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের সব উদ্যোগে এবি পার্টির সমর্থন রয়েছে। অথচ বিএনপি এখন কোমরে গামছা বেঁধে
অন্তর্বর্তী সরকারের সব উদ্যোগের বিরোধিতা করছে। বিএনপি যেখানে অন্তর্বর্তী সরকারের সব উদ্যোগের বিরোধিতা করছে, এবি পার্টি সেখানে অন্তর্বর্তী সরকারের সব উদ্যোগকে সমর্থন করছে। তাহলে ঠিক উল্টো সম্পর্ক, অথচ বিএনপির মিত্র। তাহলে চিন্তা করেন, এই 2 দিন পর পর এবি পার্টি বিএনপির সাথে মিটিং হয়। তাহলে বিএনপির মিত্রদের অবস্থাটা কি দেখেন। বিএনপি সরকারের সব উদ্যোগের বিরোধিতা করে, আর এবি পার্টি সব উদ্যোগের সমর্থন করে। আবার ভিপি নূর যে কোনো সময় পোলটি দিল বলে। আবার মাহমুদুর রহমান মান্না বিএনপির আর এক মিত্র। মাহমুদুর রহমান মান্নাকে স্থানীয় বিএনপি এবং জামাত মিলে ঘোষণা দিয়েছে তাকে এলাকায় ঢুকতে দিব না। আরো যারা মিত্র আছে, আসাম আব্দুর রব, সিপিবি। এই সিপিবি তো আওয়ামী লীগকে সারা জীবন সার্ভিস দিয়েছে, ভারতকে সার্ভিস দিয়েছে, এখন সিপিবি বিএনপির পক্ষে এসেছে। এই সিপিবি কে যদি বিএনপি একটা সিট ছাড়ে, তো যেখানে ছাড়বে ওই এলাকার বিএনপি ঘোষণা দিবে তোরা তো বাম, তোরা নাস্তিক, ওদেরকে পিটাইয়া বিএনপি ওই এলাকার লোকজন মাঠ ছাড়া করে দিবে, নির্বাচনই করতে দিবে না, দাঁড়াতেই দিবে না। এভাবে একে একে বিএনপি সব মিত্র চলে যাবে। সেন্ট্রাল বিএনপির নির্দেশনা লোকাল বিএনপি কেউ মানবে না। আচ্ছা, এটা যে মানবে না এটা তো সহজ। তারেক রহমান হুঁশিয়ারি দিয়েছেন চাঁদাবাজি করবেন না, কিন্তু সবাই চাঁদাবাজি করছে। তারেক রহমান যা নিষেধ করছেন কেউ ফিরে থাকছে? মানে তারেক রহমানের কথা বিএনপির কেউ গোনে দেখাতে পারবেন যে তারেক রহমানের কথা গোনে? তারেক রহমানের কমান্ডের সামান্য কার্যকারিতা বিএনপিতে আছে? থাকলে তো চাঁদাবাজি থাকে না, নেই। এটাই রিয়ালিটি। তাহলে বুঝুন যে বিএনপির মিত্রদের কি অবস্থা। অন্তর্বর্তী সরকারের সব উদ্যোগে এবি পার্টির সমর্থন রয়েছে। এই হচ্ছে বিএনপির মিত্র। আসলে বিএনপির কোনো মিত্র থাকবে না, বিএনপির মিত্র শুধু চাঁদাবাজ, আর কোনো বিএনপি মিত্র থাকবে না। রাজনীতিতে বিএনপি একলা, বন্ধুহীন। সামনে বিএনপির কপালে অপারেশন ক্লিন হার্ট টাইপের কোন অপারেশন আছে, যে অপারেশনের মাধ্যমে বিএনপি সন্ত্রাসীদেরকে ধরবে। তখন যারা মিত্র পরিচয় দেবে ওদেরকেও ধরবে। এজন্য লজ্জায়কেও বিএনপি মিত্র পরিচয় দিবে না। এত সোজা না যে সন্ত্রাসী করবে আর সেটা চলতে থাকবে, না। এর বিরুদ্ধে অপারেশন চালাতে হবে, প্রয়োজনে জরুরি অবস্থা জারি করতে হবে, কিন্তু সন্ত্রাস চাঁদাবাজকে নির্মূল করতেই হবে। দেশের রাজনীতির চলমান ঘটনা প্রসঙ্গে এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসের প্রতি আস্থা না রাখার কোনো ঘটনা এখনো ঘটেনি। জাতীয় ঐক্যমত্য গঠনে ইউনূস সরকার এ পর্যন্ত যত উদ্যোগ নিয়েছে সবগুলোতে এবি পার্টির সমর্থন রয়েছে, অথচ সবগুলোতে বিএনপির আপত্তি রয়েছে। লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক নিয়ে ভালো কিছু হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমি ভালো কিছুর আশাবাদ ব্যক্ত করি না, যাই হোক তিনি করেন। দেশের শীর্ষ রাজনীতিবিদ আমলাদের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সমালোচনা করে তিনি। এখানে এবি পার্টির কথাবার্তা, ফুয়াদের কথাবার্তা চমৎকার। এখন এই চমৎকার কথাবার্তা সম্পন্ন একটা দল বিএনপির মতো একটা স্যাঁচরা চাঁদাবাজ দলের সাথে থাকতে পারবে না, এটা অনিবার্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিপি নূর যে কোনো সময় পোলটি নিলেন বলে মাহমুদুর রহমান মান্নারা রাগ হয়ে চলে যাবেন, সিবিবিকে তো জায়গায় দিবে না, পিটাবে স্থানীয় বিএনপি। আর এই আসাদুজ্জামান ফুয়াদরাও যে অবস্থান নিয়েছে এটা বিএনপির সাথে বা এই ছাত্রীদের সাথে মিলবে না, এটা অনিবার্য।